হ্যালো বন্ধুরা, আমি শাকগন্ডিল। এখন আমি করব নিশাঞ্চি রিভিউ অনুরাগ কাশ্যপের সিনেমা হলে প্রবাবলি কয়েক মাস আগে মুক্তি পেয়েছিল। সেই সময় আমার ব্যক্তিগত জীবনে একটু সমস্যা চলছিল, সেই জায়গা থেকে ছবিটা আমি হলে দেখতে যেতে পারিনি। এখন কেমন হলো এই ছবিটা ওটিটি প্ল্যাটফর্মে দেখবার পরবর্তীতে আমার কীরকম লাগলো। দেখুন, এইখানে যে গল্পটা সেটা বেসিক্যালি জুড়ওয়া ভাইয়ের, টুইন ব্রাদার্সের গল্প, এবং কাইন্ড অফ একটা গ্যাংস্টার ড্রামা বলতে পারেন, যেখানে একটা রিভেঞ্জের অ্যাঙ্গেল রয়েছে, অনেক বেশি গ্যাংস অফ ওয়াসিপুরের সঙ্গে সিমিলার। তো সেটা আমার প্রথম ক্রিটিসিজম। যখন ট্রেলার রিভিউ করেছি নিশাঞ্চি, তখন প্রশংসা করেছিলাম, কারণ গ্যাংস অফ ওয়াসিপুর কাশ্যপের একটা কাল্ট, সেটা আমাদের সকলের পছন্দের ছবি, বা সেই ছবিগুলো আমাদের সকলের পছন্দের, এবং সেই জায়গা থেকে সেটার ভাইব পেলে ডেফিনেটলি আশা থাকবে, আকাঙ্ক্ষা থাকবে যে কাশ্যপ আবার ওই জোনে ব্যাক করছে, একটা মজা পাবো। ডেফিনেটলি সেটা আমার মধ্যে ছিল, কিন্তু অনেক বেশি সিমিলার হয়ে গেছে। মানে একটা হয় যে ভাইবটা কোথাও একটা একই, যে গ্যাংস অফ ওয়াসিপুর যেটা আপনাকে দিতে পারে সেটা আপনাকে দিচ্ছে, কিন্তু যে থিমগুলোকে গ্যাংস অফ ওয়াসিপুর এক্সপ্লোর করেছে সেই সেম থিমগুলোকে এক্সপ্লোর করছে। ট্রিটমেন্ট এক, সেটাকে নিয়ে আমার ক্রিটিসিজম নেই, ট্রিটমেন্ট এক বলে এই ছবিটা দেখবার জন্য আরও অনেক বেশি অপেক্ষা করছিলাম। কিন্তু হিউমারটা কোথাও একটা না ল্যান্ড করছে না। মানে গ্যাংস অফ ওয়াসিপুরের মধ্যে কি অ্যাকচুয়ালি ভালো ছিল সেটা যে হিন্দি হার্টল্যান্ডের অথেন্টিক প্রেজেন্টেশন, যেটা ওটিটি প্ল্যাটফর্মে পরবর্তীতে আমরা অনেক বেশি দেখে ফেলেছি। এবার কাশ্যপের যে একটা নিজস্ব সিগনেচার, হিন্দি হার্টল্যান্ডকে তার দেখানো, সেটা ডেফিনেটলি ওটিটি প্ল্যাটফর্মে যতই হয়ে যাক তার একটা নিজস্বতা রয়েছে। সে অনেক বেশি রিয়েল, অনেক বেশি অথেন্টিক ওয়েতে প্রেজেন্ট করতে পারে, এবং অনেক বেশি আনঅ্যাপোলজেটিক। সেটা ওটিটি প্ল্যাটফর্মে যতই হয়ে যাক না কেন, কাশ্যপকে কেউ রিচ করতে পারবে না। তো নিশাঞ্চিতে তার যে ওই সিগনেচারটা, সেটা ডেফিনেটলি মজুত রয়েছে, সেটা প্রশংসনীয়। কিন্তু ওই যে ডার্ক কমেডিটা গ্যাংস অফ ওয়াসিপুরে অনেক বেশি জিনিসটা হিউমারাস, মানে কিছু জিনিসপত্র সেটে তৈরি হয়েছিল। গ্যাংস অফ ওয়াসিপুরের মেকিং ভিডিও রয়েছে, মানে প্রপার ডকুমেন্টারি রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। আপনারা বুঝতে পারবেন যে গ্যাংস অফ ওয়াসিপুর কিন্তু অনেক বেশি সেটে তৈরি হয়েছে, রাদার দ্যান মানে কাশ্যপ খাতায় বসে লিখছে স্ক্রিপ্ট, সেটার থেকে অনেক বেশি সেটে। নিশাঞ্চির ক্ষেত্রে সেই জিনিসটা ঘটেছে কি ঘটেনি, আই ডাউট দ্যাট। মানে আমি তো সেটে ছিলাম না, আমি বলতে পারবো না যে একদম ঘটেনি, ডিরেক্টলি বলে দেবো না, সেটা সম্ভব নয়। কিন্তু আমার মনে হয় না যে সেই ম্যাজিকটা নিশাঞ্চির সেটে ঘটেছে, এবং সেই জায়গা থেকে ওই ডার্ক হিউমারটা কিছু জায়গাতে ওয়ার্ক করছে, একদম যে ওয়ার্ক করেনি আমি তা বলবো না, আবার অনেক জায়গাতে কিন্তু ওয়ার্ক করছেও না। এবং এই পার্টিকুলার ছবিটার যে ক্লাইম্যাক্সটা, সেখানে যে ক্লিফ হ্যাঙ্গারটা রাখা হয়েছে, সেটা আরও পোক্তভাবে তৈরি করা দরকার ছিল ওই স্টেজটাকে, যাতে করে পার্ট 2 নিয়ে এক্সাইটমেন্টটা বজায় থাকে মানুষের। আমার মনে হয় যে আইডিয়াটা ভালো ছিল। সেখানে স্টোরি লেভেলে যেটা হচ্ছে ক্লাইম্যাক্সে, ডেফিনেটলি সেটা ইন্টারেস্টিং, একটা বড় ট্রুথ রিভিলড হচ্ছে একটা পার্টিকুলার চরিত্রের জন্য। কিন্তু সেই চরিত্র প্রোটাগনিস্টের এগেনস্টে যে চলে যাবে পার্ট 2-তে, সেরকম একটা হিন্ট আগে থেকে দিয়ে রাখা দরকার ছিল। কিংবা এখানে দুই ভাইয়ের মধ্যেও একটা চরিত্রকে কেন্দ্র করে একটা টাসেল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে পার্ট 2-এর মধ্যে, সেটাকেও না এস্টাবলিশমেন্ট দিয়ে রাখা দরকার ছিল। মানে একটু আমার মনে হয় যে আমরা বড় বড় ইভেন্ট ফিল্মগুলোতে পার্ট 2-কে কেন্দ্র করে যে এক্সাইটমেন্টটা তৈরি হবে, সেটার জন্য যে ধরনের ক্লিফ হ্যাঙ্গার দেখি, কথা সালার, কিংবা কথার কথা পিক এক্সাম্পল হচ্ছে বাহুবলী, সেই জায়গায় ছবিটা যেতে পারতো, চান্স ছিল। কিন্তু ড্রামাতে, ইমোশনে কাশ্যপ অনেক বেশি, কাশ্যপ যে ধরনের ফিল্ম মেকিং স্কুল থেকে আসে আর কি, সেই ব্যাকগ্রাউন্ড থেকে সে এসেছে, এবং সেই অনুযায়ী সে আর কি ক্লাইম্যাক্সটাকে ভেবেছে। একটু সেখানে মেইন স্ট্রিম অ্যাপ্রোচ সে রাখতে পারতো, বিশেষ করে সে যেখানে নিজেই বলেছে এটা তার সব থেকে বেশি মেইন স্ট্রিম ছবি, এটা তার সাক্ষাৎকারে বলা নিজের কথা, নিজের জুবানি। এবং সেই জায়গা থেকে আমার মনে হয় যে ক্লাইম্যাক্সটাকে এই সেম আইডিয়া নিয়ে একটু ডিফারেন্টভাবে শ্যুট করতে পারতো, এক্সট্রা কিছু শট রাখতে পারতো, সেইটা কিন্তু মানে এই ক্লাইম্যাক্সটাকে আরও পোক্ত করে তুলতো। এবং সালিম জাভেদের একটা ইন্সপিরেশন, সেখান থেকে এই ছবিটা তৈরি করা, মানে তার সালিম জাভেদের ছবি আর কি, এরকমটা কাশ্যপ নিজে বলেছেন, এবং সেটা আপনি পরিষ্কার বুঝতে পারবেন। মানে স্ক্রিন প্লে লেভেলে কিন্তু চেঞ্জেস করা হয়েছে। যদি আপনি লিনিয়ারভাবে নিশাঞ্চির গল্প ভাবেন, একদম টিপিক্যাল সালিম জাভেদ স্টোরি, যেটার কারণে ছবিটা কিন্তু কিছু জায়গাতে জেনারিক লাগে, যে এই গল্পটা 14 বার দেখেছি বস। আর যেটা বললাম ডার্ক হিউমারটা ওয়ার্ক করছে না, সেটা করে গেলেও এন্টারটেনিং লাগতো, দেখা জিনিস আবার দেখতে ভালো লাগতো। আবার কিছু জায়গাতে দেখুন ওয়ার্ক করেওছে, কিছু জায়গাতে কিছু ড্রামাটিক মোমেন্টস রয়েছে, মানে আমি ইমোশনাল ওয়েতে বলছি আর কি, আমি হাসবার ক্ষেত্রে বলছি না, কাঁদবার ক্ষেত্রে বলছি, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্ক করেছে। এখানে বিনীত কুমার সিং, তার পারফরমেন্স দুর্দান্ত, ঠিক আছে, সে খুব ভালো কাজ করেছে। ইনফ্যাক্ট ব্যাক স্টোরিতে, মানে ব্যাক স্টোরিটার মধ্যে খুব যে এক্সট্রাঅর্ডিনারি কিছু স্টোরি লেভেলে ঘটছে তা নয়, কিন্তু তাকে দেখতে ভালো লাগছে, তার পারফরমেন্স ভালো লাগছে, যে কারণে ব্যাক স্টোরিটা ওয়ার্ক করে যাচ্ছে। মনিকা পানওয়ার ব্রিলিয়ান্ট পারফরমেন্স দিয়েছেন, সে এই পার্টিকুলার সিনেমাতে বেস্ট পারফরমার। মনিকা পানওয়ারকে আপনারা খফে দেখেছেন, দুর্দান্ত কাজ সে করেছিল। খফে তার যে অভিনয়, তার যে রোলটা, সেটার সঙ্গে আপনি এই রোলটা জাস্ট মেলাতেই পারবেন না। রাদার আপনি গ্যাংস অফ ওয়াসিপুরের রিসার্চ সেন্টারে যে ক্যারেক্টারটা প্লে করেছিল, একটা মা যে বিভিন্ন আর কি টাইম লাইনে রয়েছে, যে কারণে ইয়াং অ্যাক্ট্রেসকে কাজ করে দেওয়া হয়েছে বা তাকে বয়স্ক সাজানোর চেষ্টা গ্যাংস অফ ওয়াসিপুরে হয়েছিল, সেম জিনিসটা এখানেও কাশ্যপ করেছে। এবং তার যে ভাষা এবং তার যে অ্যাটিটিউড, যে সোয়াগ, বা যেরকম একটা ব্যাকগ্রাউন্ড স্পোর্টসম্যানের তাকে দেওয়া হয়েছে, সব কিছু মিলিয়ে ওই ক্যারেক্টারটা একদম রিচার্ডের ক্যারেক্টারটার সঙ্গে সিমিলার। কিন্তু তারপরেও দেখা চরিত্র হলেও সেই ক্যারেক্টারটাকে মনিকা পানওয়ার তার পারফরমেন্সে যেভাবে পুল অফ করেছে, এবং তাকে যে ধরনের মোমেন্টস, অ্যাগ্রেসিভ কিছু মোমেন্টস, এবং
কিছু মোমেন্ট হয় না যেখানে একটা ক্যারেক্টার শাইন করে, যেখানে আপনার মনে হয় যে এই ক্যারেক্টারটার মধ্যে মানে এই ক্যারেক্টার ডিফারেন্ট ভাই, এ আর 5টা মায়ের মতো নয়, সেইটা কিন্তু এই ক্যারেক্টারটার মধ্যে রয়েছে। ব্রিলিয়ান্ট লেগেছে, তার পারফরমেন্সের জন্য হয়েছে, এবং কাশ্যপ ক্যারেক্টারটাকে খুব ভালোভাবে লিখেছে। মানে একই ক্যারেক্টার, দেখা ক্যারেক্টার, তারপরও ওয়ার্ক করছে, সিরিয়াসলি বলছি। এবং এখানে কিন্তু আইশবাড়ি ঠাকরের পারফরমেন্সের প্রশংসা করতেই হবে, সে কিন্তু বেশ ভালো, মানে পারফরমেন্স নিয়ে এই ছবিতে কিন্তু কোনো কথা হবে না। এই যে আমি বলছি ছবিটাকে বারবার অ্যাভারেজ ছবি, অনেক কিছু সমালোচনা থাকা সত্ত্বেও, তার কারণ পারফরমেন্সেস এত ভালো যে প্রত্যেকটা জায়গা কিন্তু সামহাউ আপনি দেখে ফেলছেন, ওয়াচেবল হয়ে যাচ্ছে বা কনভিন্সিং হয়ে যাচ্ছে। তবে একটা কথা মানতেই হবে যে এই ছবির যে মিউজিক অ্যালবাম সেটা কিন্তু এক্সট্রাঅর্ডিনারি, মানে পিজিয়ান কবুতর কিংবা ডিয়ার কান্ট্রি কিংবা কানপুরিয়া কান্টাপ, এই যে পার্টিকুলার গানগুলো, এই গানগুলো বিভৎস লাগে। মানে গ্যাংস অফ ওয়াসিপুরেও আপনি যেরকম একটা গান আমি বলছি ওমানিয়া, ওমানিয়া গানটা এটা কাশ্যপের ছবিতেই সম্ভব, এক্সট্রাঅর্ডিনারি গান, কিন্তু সেই গানটা টিপিক্যাল বলিউড সিনেমাতে আমরা যে গান দেখতে পাই বা শুনতে পাই সেরকম গান নয়। ভাষার যে ব্যবহার কিংবা সেখানে যেরকম মিউজিক বা যে ধরনের বাজনা বাজানো হচ্ছে, সেই সব কিছু মিলিয়ে মানে ঠিক ওম্যানিয়া যেরকম গান ছিল, এখানে কিন্তু মিউজিক অ্যালবামও অ্যাকচুয়ালি গ্যাংস অফ ওয়াসিপুরের থেকে কাইন্ড অফ সেটাকে মাথায় রেখেই তৈরি করা, এবং সেটা ব্রিলিয়ান্ট, মানে সেটা এন্টারটেনিং, শুধুমাত্র শুনতে ভালো লাগছে তা নয়, লিরিক্স যদি আপনি ফলো করেন এন্টারটেনিং প্রচন্ড। আর গ্যাংস অফ ওয়াসিপুরে যেরকম সিনেমার বিভিন্ন রেফারেন্স ছিল, যে নওয়াজুদ্দিন সিদ্দিকী হুমা কুরেশি ক্যারেক্টারকে বলছে যে চলো একসঙ্গে সিনেমা দেখে আসি, কিংবা আমাদের সিং বলছে জব তক দেশ পে সিনেমা হয় তব তক লোক চুটিয়ে বানতে রহেঙ্গে, এই যে ব্যাপার স্যাপারগুলো এটা কিন্তু আপনি এই ছবির মধ্যেও দেখতে পাবেন, যে সিনেমার রেফারেন্স, মানে কাশ্যপ যে ধরনের সিনেমা একসময় দেখতে পছন্দ করতো, বা অ্যাকচুয়ালি হিন্দির অডিয়েন্স মাসেস, সাধারণ আম জনতা, তারা কি হিন্দি সিনেমা ওই পিরিয়ডটাতে দেখতে পছন্দ করতো, সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে সিনেমার বিভিন্ন জায়গায়, কিছু জায়গাতে হিউমারের জন্য, কিছু জায়গাতে হিউমার নয়, হয়তো মজা করবার জন্য নয়, এমনি সেগুলোকে কিন্তু রেফারেন্স হিসেবে কাশ্যপ বারংবার ডায়লগের মধ্যে আনতে থেকেছে, বা বিভিন্ন জায়গাতে হয়তো আমরা গান শুনতে পাচ্ছি, তো সেই ব্যাপারটাও কিন্তু অবশ্যই প্রশংসনীয়। আর আমার মনে হয়েছে যে এটাকে না নিশানজি পার্ট 1 বলেই মেকারদের ড্রপ করা উচিত ছিল সিনেমা হলে, সেক্ষেত্রে মানুষের এক্সপেকটেশনটা অন্যরকম হতো। এই ছবিটা যদি আমি জানতাম যে আচ্ছা ঠিক আছে শেষটা এরকম, এখানে কি শেষ করেছে, গল্পটা কন্টিনিউড, সেক্ষেত্রে দেখতাম অন্যরকমভাবে। ছবিটা দেখবার সময় যে একটা খারাপ লাগা তৈরি হয়েছে যে আরে ভাই এখন প্রেমের ডেভেলপমেন্ট দিচ্ছে, প্রেম যে হবে এটা ট্রেলারে দেখে ফেলেছি, প্রেমের ডেভেলপমেন্ট সেকেন্ড হাফে স্টার্ট হচ্ছে সবে, ওরা একটা গ্যাং খুলবে কাইন্ড অফ, যেটা রবারি করবে সেটা ট্রেলারে দেখে ফেলেছে, সেটা ছবি শেষ হওয়ার খানিকক্ষণ আগে আসছে, যেহেতু নন লিনিয়ার ফরম্যাটে বলেছে, জাম্প করতে করতে বিভিন্ন টাইম লাইনে শিফট মেরেছে, যে কারণে এটা হয়েছে, কিন্তু সেটা এতটা পরে আসবে ছবিটা, তাই বলে যেখান থেকে যে পয়েন্ট থেকে গল্পটা শুরু হচ্ছে একটা রবারি, তারপর সেই ডাকাতির যে তারা গ্রুপ খুলবে, সেই গ্রুপ খোলাটা ছবি কিছুক্ষণ আগে, তো আমি খুব অবাক হচ্ছিলাম, আমি বুঝতে পেরে গেছিলাম যে এবার এই দিকে এগোচ্ছে কাশ্যপ, এটা এক পার্টে শেষ হতে পারে না, যদি এক পার্টে শেষ করে দেয় আরও খারাপ হবে, আরও সমালোচনা ব্রুটাল হবে সেক্ষেত্রে, তো সেটা হয়নি। কিন্তু যদি আগে থেকে অডিয়েন্সকে জানিয়ে দেওয়া হয় যে ভাই এটা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট পরে আসবে, সেটা মাথায় রেখে অডিয়েন্স ছবিটা দেখবে, তখন সে বুঝতে পারবে যে আচ্ছা ঠিক আছে এখানে কেন ডেভেলপমেন্ট প্রেমের হচ্ছে। আদারওয়াইজ তো ছবিটা দেখে মনে হচ্ছে যে কাশ্যপ এটা কী করছে, মানে সেকেন্ড হাফে এরকম গন্ডগোলের জিনিসপত্র, মানে যেটা সেকেন্ড হাফে আসার কথা নয়, সেই সমস্ত প্লট পয়েন্ট সেকেন্ড হাফে আসতে থাকছে কেন, তো সেটা একটা প্রবলেম ছবিটার ক্ষেত্রে হয়েছে। ছবিটা অ্যাট টাইমস বেশ বড় মনে হয়, 2 ঘন্টা 50 মিনিটের ওপরে একটা ছবি, প্রচণ্ড বড় সত্যি বলতে, কিন্তু সেটা হওয়া সত্ত্বেও মানে 2 ঘন্টা 50 মিনিটের ছবি যতটা বোরিং লাগা উচিত ততটাও যে বোরিং লেগেছে আমি সেটা সত্যি বলতে বলবো না। ঠিক আছে কিছু জায়গাতে একটুখানি ড্র্যাগড মনে হয়, আর প্রেমের যে জায়গাটা পার্টিকুলারলি আমি বলবো সেই জায়গাটা না আরও বেশি যদি ওয়ার্ক করতো সামহাউ, মানে সেখানে ইমোশনসটা খুব বেশি তৈরি হয় না, যে কারণেও ক্লাইম্যাক্সের যে ক্লিফহ্যাঙ্গারটা রাখবার চেষ্টা করা হয়েছে সেটা খুব স্যাটিসফাইং বা খুব পোক্ত লাগে না। প্রেমটা ওয়ার্ক করাটা ব্রিলিয়ান্টলি এই গল্পটার ক্ষেত্রে প্রচণ্ড দরকারি ছিল, এবং সেখানে কিন্তু একটা কমপ্লেক্স জায়গা তৈরি করেছে প্রেমটার মধ্যে। প্রেম আমি যেটা বলছি সেটার কিন্তু আবার বিভিন্ন অ্যাসপেক্ট রয়েছে, আমি এক্স্যাক্টলি বলতে চাইছি না, সেক্ষেত্রে স্পয়লার হয়ে যাবে, কারণ ট্রেলার দেখে এটা যে থাকবে ছবির মধ্যে সেটা আমি নিজে যেহেতু বুঝিনি, তার অর্থ আমি ধরে নিচ্ছি যে আপনারাও বোঝেননি, এবং সেক্ষেত্রে জিনিসটা আপনার জন্য ফ্রেশ থাকুক। তো সেই যে কমপ্লেক্সিটিটা বা বিভিন্ন অ্যাঙ্গেল যে প্রেমের মধ্যে আনা হয়েছে সেটাও কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং হয়ে যেতে পারে সেকেন্ড পার্টে। হ্যাঁ মানে হতেই পারে যে নিশানজি পার্ট 1 একরকমের রিভিউ পাচ্ছে বা আপনাদের একরকম লাগছে, আমার একরকম লাগছে, পার্ট 2 এর কিন্তু অনেকগুলো দিক খুলে গেছে, যেগুলোর জন্য কিন্তু পার্ট 2টা বেশ ভালো হতে পারে, এটার সম্ভাবনাকেও কিন্তু আমি একেবারে ফেলে দিচ্ছি না, কিন্তু সেটা হওয়ার জন্য মানে ফার্স্ট পার্টি যে অডিয়েন্স ইন্টারেস্টেড হয়ে যাবে সেটার জন্য প্রেম প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর ছিল, ভালোভাবে ওয়ার্ক করা, তো সেটা এই ছবিটার ক্ষেত্রে হয়নি। তো সব কিছু মিলিয়ে একটা অ্যাভারেজ ওয়াচ, যেটা কাশ্যপের ছবি এবং গ্যাংস অফ ওয়াসিপুরের মতন করেই একটা বানানো ছবি, এইটা ভাবলে একটুখানি আর কি খারাপের দিকে চলে যাচ্ছে আর কি। তবে এমনি আপনি দেখলেন কাশ্যপের খুব বেশি ছবি দেখা নেই, সেক্ষেত্রে আপনার এটা একটা অ্যাভারেজ ডিসেন্ট একটা ওয়াচ মনে হবে,
একদম টাইম নষ্ট আপনার মনে হবে না, অনেক কিছু পজিটিভ রয়েছে। ভালো লাগলে এই ভিডিওটা লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, কীরকম আপনাদের লেগেছে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আর নতুন হলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ, টাটা।